আমি এই কলেজে শিক্ষক হয়ে এসেছি। এমন হাঁটি হাঁটি পা পা করে 32 বছর 5 মাস অতিবাহিত করেছি কলেজে। আমি সরি আগে বলিনি, আমি একটু অসুস্থ, গলা ভেঙে গেছে আমার খুব ঠান্ডায়। এই 32 বছর 5 মাস এই কলেজে অনেক কিছু সাক্ষী হয়ে আছি। এই কলেজের মাটি থেকে ধরে গাছ, বিল্ডিং, চেয়ার টেবিল, আমার সহকর্মীবৃন্দ, আমার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার হাজার হাজার স্টুডেন্ট যারা পাশ করে গিয়েছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ স্থানে বসে আছেন, আমার সেই সকল স্টুডেন্টকে আমি স্মরণ করছি। কিভাবে যে এই কলেজ থেকে এতটা বছর চলে গেল, আমিও চলে গেলাম, টের পাইনি। আমি দেখেছি যে আমার সাংবাদিক ভাইরা, আমার গুরুজন, আমার মুরব্বী, এলাকার অভিভাবকদের প্রায় সময় এসে আমাকে এই সোনারগাঁ কলেজের উন্নয়নের জন্য, লেখাপড়ার জন্য অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকবৃন্দ যারা আমাকে সার্বিক সহযোগিতা করেছে। আমি কৃতজ্ঞ আমি শিক্ষার্থীবৃন্দদের। আজকে আমি ক্ষমতাহীন, এখন আমার করার কিছু নেই। তারপর আপনারা দয়া করে আমাকে আজকে বিদায় দিচ্ছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে। এই সোনারগাঁ কলেজের আমি যখন এসেছি তখন অনেক জরাজীর্ণ অবস্থা ছিল। এই কলেজটা হাঁটি হাঁটি পা পা করে অনেক বিল্ডিং, অবকাঠামো, এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। আমার অনার্স ভবন, আমি এই শিক্ষার্থীদের টাকা দিয়ে অনার্স ভবন করেছি। প্রথম বছর হয়তো 20 লাখ টাকা হয়েছে, 20 লাখ টাকা কাজ করেছি। পরের বছর আবার 10 লাখ টাকার কাজ করেছি। এইভাবে করে কিন্তু আজকে বিল্ডিং করেছি, অনার্স ভবন অডিটরিয়াম করেছি, করার চেষ্টা করেছি। এই ফুলের বেদিটা দেখি আমি প্রায় সময় এটার দিকে তাকিয়ে থাকি। এটাও অনেক টাকা চলে গেছে, এখানে ইঞ্জিনিয়ার কাজ করেছি। আইসিডি ভবন 2 তলা দিয়েছে, আমি যুদ্ধ করে এটা 4 তলা করেছি। সর্বশেষ সোনারগাঁ এলাকার আমি দেখেছি, যখন এটা প্রাইভেট কলেজ ছিল, বিশেষ করে এমপিভুক্ত কলেজ ছিল, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় টেস্ট পরীক্ষায় একটা নিয়ম ছিল, সরকারি বোর্ডের নিয়ম ছিল, টেস্ট পরীক্ষায় যারা এলাও হবে তারাই সেন্টার হবে, বাকিরা হতে পারবে না। কিন্তু এখানে আমি পারিনি, ব্যর্থতা হয়েছি, অনেক চাপ। এবং এই এলাকা অনেক গরিব, মধ্যবিত্ত এবং গরিব এলাকা। বাবা বলে যে আমার মেয়েটাকে কষ্ট করে 2টা বছর পড়িয়েছি, স্যার যদি দেন। বিভিন্ন দিক থেকে ফোন, উপজেলার নির্বাহী কর্মকর্তার ফোন, এসিডেন্টের ফোন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ফোনের কারণে সবাইকে সেন্টার করতে বাধ্য হয়েছি। শিক্ষকদের বেতন 1 মাস দিতে পারলে আবার 4 মাস 5 মাস আমি বেতন দিতে পারিনি। অনেক কষ্ট হয়েছে। আমার আগে যারা ছিলেন, আমি বলবো, আমার একটা বাংলার শিক্ষক ছিলেন সাজান স্যার, ওনার কথা অনেক কাছে শুনি যে যখন এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল তখন এই ফসিলপুর, চৌধুরীগাঁও, এদিকে সোনাখালী, পানাম, বিভিন্ন জায়গার থেকে দান সংগ্রহ করে এই দান বিক্রি করে শিক্ষকদের বেতন দিয়েছে। আমি যখন 2006 সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলাম, মাত্র 5 থেকে 6 লাখ টাকা ফান্ড ছিল, এই অবস্থা ছিল।
আমি চেষ্টা করেছি এই কলেজটাকে অনেক উন্নয়ন করার জন্য। সরকারি হয়েছে, সরকারি করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই কলেজে এক